শিক্ষক ঐক্য জিন্দাবাদ। অবিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে জনগণনার ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে। সেন্সাসের কাজকর্ম করার জন্য কম্প্যাটেবল ডিভাইস প্রত্যেক সেন্সাসের কর্মচারীদেরকে দিতে হবে। আজকে এসেছি বলতে আপনার খানাকুল 1 নম্বর ব্লকের ডেপুটেশন রয়েছে আমাদের শিক্ষক ঐক্য মঞ্চ থেকে। আমাদের সমস্ত খানাকুল 1 এবং 2 নম্বর ব্লকের যৌথ উদ্যোগে যে ডেপুটেশনটা দেওয়া হচ্ছে তার জন্য আজকে এখানে আসা। 1 নম্বর ব্লকের বিডিওর কাছে আজকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, আবার আগামীকাল ডেপুটেশন রয়েছে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে, সেই ডেপুটেশনটা দেওয়া হবে একই দাবি। আমাদের দাবি রয়েছে 3টি। প্রথম দাবি যেটা রয়েছে, যে দাবিগুলো রয়েছে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি বলে আমরা মনে করি। যে সেন্সাস একটা জাতীয় কাজ, আমরা এটা প্রত্যেকেই মানি এবং আমরা এই কাজটা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিতভাবে আমরা করতে রাজি রয়েছি এবং করছিও। এর আগেও করেছি এবং এখনও করবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট প্রেজেন্ট যেটা দেখা যাচ্ছে, একটা স্কুল থেকে মানে আমাদের প্রাইমারি সেকশনে যত স্কুল রয়েছে 100% স্কুল টিচারদেরকেই সেন্সাসের সমস্ত ডিউটিগুলো দিয়ে দেওয়া হয়েছে। যার ফলে কি দেখা যাচ্ছে, সেই সমস্ত স্কুলগুলোয় শিক্ষা মানে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে ব্যাঘাত সেইটা কিন্তু ঘটতে চলেছে এবং সেটা আমরা বুঝতে পারছি। আমাদের দাবি রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে অন্তত প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যারা রয়েছেন 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে প্রত্যেককে এই ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে। তাহলে কি হবে, একটা স্কুল অন্তত এই ন্যায়ের মধ্যে একটু চলার আমরা মানে চালানোর একটু চেষ্টা করানো যাবে। ব্লকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ডেপুটেশনে যে সমস্ত মানে আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে সাক্ষাতের কথা ছিল, বাট ওনার কাজ থাকার জন্য উনি চলে গেছেন। জয়েন্ট বিডিও আমাদের 2জন যুগ্ম জয়েন্ট বিডিও সাহেব রয়েছেন, ওনাদের সঙ্গে সুষ্ঠু একটা আলোচনা হয়েছে। ওনারা আমাদের যে তিনখানা দাবি রয়েছে, প্রথম দাবিটা আপনাদেরকে বললাম, দ্বিতীয় দাবিটা বলা হয়নি, সেটা আপনাদেরকে বলে দিই যে আমরা যে সেন্সাসের কাজটা করছি সেই সেন্সাসটা করার জন্য অ্যান্ড্রয়েড 13 ভার্সানের একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার। বাট বহু টিচার রয়েছে, বহু মাস্টারমশাই যাদের কাছে রয়েছে আপনার মূলত অ্যান্ড্রয়েড 11, 12 এই ভার্সান পর্যন্ত। যার ফলে কি হচ্ছে, সেই কাজটা করতে অসুবিধা হচ্ছে। কিন্তু এখন ওই ভার্সানের একটা ফোন কিনতে গেলে আপনাকে মার্কেট থেকে প্রায় 25 থেকে 30 হাজার টাকা নিজের গ্যাট থেকে খরচ করতে হবে। এটা কীরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে জানেন তো? যুদ্ধক্ষেত্রে একটা সৈনিককে পাঠিয়ে দেওয়া হলো, বললো বন্দুক তুমি কিনে নেবে। আমরা যুদ্ধ করতে যাচ্ছি, বন্দুক অন্যজনকে কিনে নিতে বলা হচ্ছে, তাকে বলা হয়। এইরকম সিচুয়েশান তৈরি হয়েছে। আমাদের দাবি ছিল আপনারা ডিভাইস প্রদান করুন, আমরা সেই ডিভাইসটা কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার ফেরত দেবো। 3 নম্বর দাবি যেটা ছিল, যে গতকালই একটা কালা সার্কুলার জারি হয়েছে যে ডিউটি করে তারপরে সেন্সাস করতে হবে। আমরা জানি সেন্সাস এমন একটা কাজ, এর একটা আইনও রয়েছে, সেন্সাসের কাজ করা মানে আমি অন ডিউটি প্রাপ্য, এটা আমার হক, যেটা যে অন ডিউটি আপনি পাবেন। কিন্তু গতকাল একটা শিক্ষা দপ্তর থেকে হঠাৎ করে একটা সার্কুলার জারি হয়ে গেল কি না, আপনাকে স্কুল করার পরে বা আগে বা ছুটির দিনে আপনাকে সেন্সাসে ডিউটি করতে হবে, যেটা মাস্টারদের ক্ষেত্রে প্রচুর চাপের ব্যাপার। একটা মাস্টার 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 150 কিলোমিটার দূর থেকে স্কুলে আসছেন, আসার পরে আপনি আমাকে বলুন সে কী করে সেই কাজটা করবে, কখন স্কুলটা করবে, কখন সেন্সাস। কাজটা তো আমাদেরকে সুষ্ঠুভাবে তুলে দিতে হবে। আমরা চাই নিখুঁত একটা কাজ সরকারের কাছে উঠে যাবে, যার জন্য আমাদের সমস্ত রকম এই সমস্ত প্রচেষ্টাগুলো। আমার নাম শেখ জুম্মা আহমেদ, আমি সুলুট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানে বাস্তবে কাজগুলো করতে গেলে বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো এনারাও ফেস করছেন। ডিভাইস নিয়ে যে সমস্যা, সেই সমস্যার কথা এনারাও একাধিকভাবে বলেছেন ঊর্ধ্বতনকে, কিন্তু এগুলোর কোনো সমাধান সূত্র এখনও বেরিয়ে আসেন। অন ডিউটি নিয়ে যে সমস্যা হয়েছে, সেই সমস্যা ওনারা বলেছেন যে শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন। আমরাও শিক্ষা দপ্তরে হয়তো জানাবো বিষয়টা, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কীভাবে হবে। কিন্তু একই সাথে একজন মাস্টারমশাই বা একজন কর্মচারী তিনি সেন্সাসও করবেন আর স্কুলটাও সামলাবেন। এইটা কিভাবে সম্ভব আমাদের পক্ষে? আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ আমাদের স্কুলটা করতে বলা হচ্ছে 10টা থেকে 4টে। তার বাইরে আমরা কীভাবে ডিউটিটা করব, সেটা একটা আমাদের জন্য খুব সমস্যা। কারণ বিকালের পর একটা মানুষের বাড়িতে রাত্রিবেলা যাওয়া সম্ভব হয় না, সকালে হয়তো 2-1 ঘন্টা আমরা সময় পাই। তারপর আমাদের ব্যক্তি জীবন আছে, সমস্তটা সামলে এই ডিউটিটা আমাদের করতে হবে। আমরা সেই জায়গা থেকে সরে আসছি না, যে জাতীয় কাজ সেটা আমাদের করতে হয়। বিগত দিনেও আমরা করেছি, এবারেও আমরা করব। কিন্তু পুরো বিষয়টাকে মাথায় রেখে শিশুদের শিক্ষা সেইটাকে বজায় রেখে কীভাবে কাজটা করা হয়, সেটার জন্য একটি ডেপুটেশন আলোচনা বলা যেতে পারে। আমার নাম সোমেশ ঘোষ, আমি খানাকুল 2 নম্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষক ঐক্য জিন্দাবাদ। অবিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে জনগণনার ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে। সেন্সাসের কাজকর্ম করার জন্য কম্প্যাটেবল ডিভাইস প্রত্যেক সেন্সাসের কর্মচারীদেরকে দিতে হবে। সেন্সাসের কাজ করার জন্য প্রত্যেক কর্মচারীদেরকে অন ডিউটি প্রদান করতে হবে। শিক্ষাকে বাঁচানোর উদ্যোগে শিক্ষক ঐক্য জিন্দাবাদ। শিক্ষক ঐক্য জিন্দাবাদ।